উফ, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আজ বোধহয় আর থামবে না। কি করে যে বাড়ি ফিরবো তা বুঝতে পারছি না। মা বোধহয় খুব চিন্তা করছে। ইস, কতটা রাত হয়ে গেল, বাদল এখনো ফিরল না। ঝড় বৃষ্টির রাতে কোথায় যে আটকে গেল ছেলেটা, চিন্তায় আর বাঁচি না বাবু। না, ঝড়টা মনে হয় এবার থেমেছে। এই বেলা বেরিয়ে পড়ি। এ বাবা, আবার ঝেঁপে বৃষ্টি আসছে যে। সদর রাস্তা দিয়ে বাড়ি পৌঁছাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তার চেয়ে বরং পদ্মদিঘির পাশ দিয়েই যাই। একটু কাদা থাকলেও তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। কিন্তু ওই রাস্তার যা দুর্নাম, দেখা যাক যা থাকে কপালে। কি রে বাদল, এত ঝড় বৃষ্টির রাতে কোথায় গিয়েছিলি? কে? ও খুড়ো, আর বলো না, একটা দরকারে কমলদের বাড়ি গিয়েছিলাম। কিন্তু আসার সময় দেখো না, ঝড় বৃষ্টিতে কেমন নাজেহাল হতে হচ্ছে। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কালবৈশাখী। তা তুমি কোথায় গিয়েছিলে? আমি আমি আর কোথায় যাব, একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তোদের কুড়িমার শরীরটা খুব খারাপ। ও মা, সে কি? কি হয়েছে খুড়িমার? কদিন ধরে খুব জ্বর, আজ একেবারে খারাপ অবস্থা। তাই ডাক্তারের কাছে না গিয়ে আর উপায় ছিল না, তাই আর কি। তা আরে, তুই কোন রাস্তা দিয়ে যাবি রে? পদ্মদিঘির রাস্তাটা দিয়ে। সদর দিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এখনই তো 8টা বাজে, তাই শর্টকাট নিয়ে নেব। ও, তা বেশ ভালোই হলো। আমাকে একটু তোর সাইকেলে নিয়ে যাবি রে বাবা। ওই ঘাটের সামনে নামিয়ে দিস, পদ্মদিঘির পাশেই তো আমার বাড়ি। হে বাবা খুড়ো, তুমি এইভাবে বলছো কেন? তোমাকে বাড়ি পৌঁছে দিয়েই আমি ফিরবো। আর শোনো, এবার থেকে কখনো কোনো দরকার হলে আমাকে বলবে। তোমার বয়স হয়েছে, এত রাতে এভাবে বেরিও না। এ কি খুড়ো, তুমি হাসছো কেন? ও কিছু না, আসলে নিজের ছেলে মেয়েরা তো ফিরেও তাকায় না। তুই পরের ছেলে হয়ে আমাদের কথা ভাবছিস, সেটা ভেবেই নিজের ভাগ্যের ওপর পরিহাস করলাম আর কি। আহ খুড়ো, ওসব কথা এখন রাখো। আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে নাও। এবার থেকে রাত বিরেতে আর এভাবে বেরোবে না। ঠিক আছে, তাই হবে। তুই যখন বলছিস তখন তোকেই বলবো। এ বাবা, এখানে এত কাদা যে সাইকেল চালানো একেবারে অসম্ভব। খুড়ো, একটু নামবে? এখান থেকে সাইকেলটা মনে হচ্ছে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটাই ভালো। কাদাটা পার করলে বাড়ি অব্দি হেঁটে চলে যেতে পারবো। কিন্তু তুই একটা কাজ করবি বাবা। কি কাজ বলো না? আমার হাতের এই ওষুধটা তোর পকেটে রাখতো। বৃষ্টির জল পড়লে খারাপ হয়ে যাবে। তুই বরং এইগুলো তাড়াতাড়ি নিয়ে খুড়িকে দিয়ে দে। আমার এই কাদা ঠেঙিয়ে যেতে অনেকটা সময় লেগে যাবে। আমি আস্তে আস্তে আসছি। ঠিক আছে, দাও। খুড়িমা,
খুড়িমা, কে? আমি বাদল। খুড়ো আমার হাত দিয়ে ওষুধগুলো পাঠালো। ও বাদল, তা তোর খুড়ো কোথায়? সে তো সেই বিকেলে বেরিয়েছে। এই তো আমার সঙ্গেই আসছিল, কাদা বলে ঘাটের কাছে নেমে গেল, এক্ষুনি এসে পড়বে। আমি এবার বাড়ি যাই খুড়িমা, বড্ড দেরি হয়ে গেল। ঠিক আছে বাবা, তুই বাড়ি যা। কি রে, এতক্ষণে তোর বাড়ি আসার সময় হলো? আমি তো চিন্তায় একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম। আরে তাড়াতাড়ি আসছিলাম, কিন্তু পথে খুড়োর সঙ্গে দেখা হয়ে গেল, তাই আসার সময় খুড়োর বাড়ি ঘুরে আসতে হলো। খুড়ির খুব জ্বর, তাই ওষুধ দিতে গিয়েছিলাম। ঠিক আছে, এখন ঘরে আয়, তাড়াতাড়ি দুটো খেয়ে শুয়ে পড়, অনেকটা রাত হয়ে গেল রে। এই বাদল, বাদল, তাড়াতাড়ি উঠে একবার খুড়োর বাড়ি যা তো। কেন মা, কি হয়েছে? সকাল সকাল তোকে কি বলি বলতো বাবা? কেন মা, খুড়ির কিছু হয়েছে? কাল তো শরীরটা খারাপ দেখে এলাম। আরে না না, খুড়ির না, খুড়োর। খুড়ো বোধহয় আর বেঁচে নেই রে। হ্যাঁ, সে কি? কালই তো রাতে একসাথে এলাম। দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ খুড়িমা। কেলে বাদল, তা বাবা, কাল রাতে তুই যে আমায় বললি তোর পেছনে নাকি খুড়ো আসছে, কই খুড়ো? সে তো আর এলো না। তুই আমায় মিথ্যা কথা বললি রে বাবা, তোর খুড়ো যে আর বেঁচে নেই। এসব কি বলছে খুড়িমা? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কাল রাতেই তো আমার সঙ্গে এলো ওই বটতলার কাছ থেকে, কত কথাও বললাম আমরা। সে কি করে সম্ভব বাদলদা? খুড়োকে সকালে ওই বটতলায় গাছ চাপা অবস্থায় পাওয়া গেছে, একেবারে স্পট ডেথ। কাল সন্ধ্যের ওই বিধ্বংসী কালবৈশাখী ঝড়েই গাছ চাপা পড়েছে। আহারে, বুড়ো মানুষটাকে শেষে কিনা এইভাবে মরতে হলো। কিন্তু কিন্তু মানে সেটা কিভাবে সম্ভব? ঝড় তো হয়েছে সন্ধ্যে 6টার সময়, আর আর খুড়োর সঙ্গে দেখা হলো রাত 8টায়। হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে আছে, রাত 8টা। খুড়োর সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘড়ি দেখেছিলাম যখন ঝড় থেমে গেছে। তাহলে তাহলে আর কিছু নয় রে বাবা, মানুষটা মরে গিয়েও আমার খেয়াল রাখতে বলেনি। আমার জন্য ওষুধটা তোর হাত দিয়ে যে করে হোক পাঠিয়ে দিয়েছে, যাতে আমি ভালো থাকি। বলি ওগো, তুমি তো আমাকে একবার শেষ দেখা দিতে পারতে। কাল সারা রাত আমি ওই পথের দিকে তাকিয়ে বসেছিলাম গো।